আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দুনিয়ার মহাব্বত পরকাল ধ্বংস করে এমন বিষয়ে কিছু কথা বলবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটা সময় আসবে যে তারা ৫টি জিনিসের প্রতি মহব্বত রাখবে আর ৫টি জিনিস ভুলে যাবে। দুনিয়ার প্রতি মহব্বত রাখবে, আখিরাতকে তারা ভুলে যাবে এবং মালের প্রতি মহব্বত রাখবে, হিসাবের দিনের কথা ভুলে যাবে। সৃষ্টির প্রতি মহব্বত রাখবে, স্রষ্টাকে ভুলে যাবে। ৪ নম্বর হচ্ছে গুনাহকে মহব্বত করবে আর তওবা ভুলে যাবে। ৫ নম্বর হচ্ছে আলিশান মহল তৈরি করবে কিন্তু কবরকে ভুলে যাবে। ঘটনাক্রমে আজ অবস্থা এমনই দেখা যাচ্ছে। মানুষ দুনিয়ার মহব্বতেই এমনভাবে ডুবে আছে যে মৃত্যুর কথা, আখিরাতের হিসাব নিকাশের কথা মনেই যাচ্ছে না। কি পেরেশানির কথা! দুনিয়া কামাই করতে মানুষ কত পরিশ্রম করে, অথচ আল্লাহ তাআলার হুকুমগুলো মানতে কত কার্পণ্য। কেন ভাই, ৫ ওয়াক্ত নামাজ পড়তে কি খুব বেশি সময় ব্যয় হয়? দুনিয়ার জিন্দেগি মহান রাব্বুল আলামিন কত সুন্দর করে বিন্যাস করে দিয়েছেন। ৫ ওয়াক্ত নামাজের কথাই চিন্তা করে দেখুন, দিন রাতকে কি সুন্দর করে বিন্যাস করে দিয়েছেন আল্লাহ তাআলা। সুন্দর সুশৃঙ্খল পরিপাটি সে বিন্যাস। যারা এটা মেনে চলছেন তাদের জিন্দেগি অনেক বরকতময়। তারাই তো জিন্দেগিটা সুন্দরভাবে উপভোগ করছেন। আর যারা শুধুই দুনিয়া নিয়ে ব্যস্ত, তাদের জীবনের সুখগুলো চর্মচক্ষে সুখ মনে হয়। আসলেই তারা অসুখী, পেরেশান, হয়রান। সম্পদ রক্ষার চিন্তায় পেরেশান, সম্পদ বৃদ্ধির চিন্তায় পেরেশান। এত পেরেশানি তাদের উপর এসে যায় যে লোকগুলো অবশেষে উচ্চ রক্তচাপে ভোগে। যারা দুনিয়া চায়, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার ঝামেলার এমনভাবে ফাঁসিয়ে দেন, আল্লাহ তাআলা তাদের দুনিয়ায় ঝামেলায় এমনভাবে ফাঁসিয়ে দেন যে মৃত্যু পর্যন্ত দুনিয়ায় ঝামেলা থেকে তারা রেহাই পায় না। কত বিচিত্রা এ দুনিয়া, বিচিত্র এ দুনিয়ায় জিন্দেগি। আমার কাছে এক লোক এসে বলল, হুজুর, আমার সম্পদের অভাব নেই, কিন্তু পেরেশানি আমার নিত্য দিনের সঙ্গী। বললাম, বলুন কি হয়েছে? লোকটি বলল, আমার সম্পদের ভাগাভাগি নিয়ে আমার সন্তানরা একে অপরকে হত্যা করতে চায়। আমার সম্পদ আমার জন্য এখন গলায় ফাঁস হয়ে দেখা দিয়েছে। এখন আমি কি করব? আফসোস হয় আমার। কেন এত সম্পদ কামাই করলাম? দিন ধর্ম সব ভুলে যে সম্পদের পাহাড় করেছি, সেগুলো এখন আমার সর্বনাশ হয়ে দেখা দিয়েছে। বললাম, দেখুন, সম্পদ কামাই করতে গিয়ে নিজের আরামায়েশ সব ভুলে আল্লাহকে ভুলেছিলেন। আর এই বৃদ্ধ বয়সে এ সম্পদ আপনার আরামায়েশ কেড়ে নিয়েছে। আমাদের পূর্ববর্তী বুজুর্গগণ এ কারণেই দুনিয়াকে দূরে ঠেলে দিয়েছিলেন। এখন আর কি করবেন? এই সম্পদের মায়া ছেড়ে চলে আসুন আমাদের সাথে। পথে পথে ঘুরে দিক হারা মানুষগুলোকে আল্লাহর পথে ডাকি। দুনিয়া কামাই করে তো এই মজা আপনার চাখা হয়ে গেছে। পেরেশানি, হতাশা আর চিন্তা নিজের জন্যই কামাই করেছেন। এখন থেকে আল্লাহ তাআলার পথে হাঁটতে থাকুন, দেখবেন সব পেরেশানি দূর হয়ে যাবে। আরে ভাই, দুনিয়ার মজা তো অনেক নিয়েছেন, এবার আল্লাহর পথে হেঁটে দেখুন, তাতে কত আনন্দ, কত মজা, কত স্বাদ পাবেন। প্রিয় ভাই ও বোন, আল্লাহর পথে আসুন, গুনাহ ছাড়ুন, আখিরাতের প্রস্তুতি নিন। আর যার পরকালের চিন্তা আছে, দুনিয়ার চিন্তা তার অন্তরে আসে না। যে দুনিয়ার আরামায়েশ নিয়ে ব্যস্ত, সে আখিরাতে বঞ্চিত হবে। আর যে পরকালে আনন্দ ফুর্তির আশা করে, সে যেন দুনিয়ায় আরামায়েশকে দূরে রাখে। তো ভাই, জিন্দেগির উদ্দেশ্য সম্পর্কে আমরা বেখবর না থাকি। জীবনকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো পরিচালিত করি, তাহলে আমরা আল্লাহর প্রিয় হতে পারবো। জীবনের সময় খুব বেশি নেই, প্রিয় ভাই ও বোনেরা। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। স্বাভাবিকতা তো এই যে আল্লাহ তাআলা যখনই ডাক দিবেন যেতে হবে। মৃত্যুর সময় নির্ধারিত। কেউ অল্প বয়সেই কবরে যাত্রী হবে, কেউ বেশি বয়সে, কেউ যুবক বয়সে, কেউ বৃদ্ধ বয়সে। এটা আল্লাহ তাআলার ইচ্ছা।
বান্দার হায়াত কত হবে তা আল্লাহ তাআলার হাতে। পূর্বে নবীগণের উম্মত শত শত বছর হায়াত পেয়েছিল, কেউ হাজার বছরও হায়াত পেয়েছিল, আর এ যুগের মানুষের হায়াত 100 বছরের নিচে। সে তুলনায় আমাদের জীবনের সময় বড়ই সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত জীবনের জন্য আমরা কত কিছুই না করি। হযরত মুসা রাব্বিল আলামিন এর জামানায় এক মহিলা এসে হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আল্লাহর নবী, আমার সন্তানগুলো ছোট থাকতেই মারা যায়। হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, একটা সময় এমনও আসবে যে মানুষ সর্বসাকুল্যে 100 বছরের কম সময় হায়াত পাবে। মহিলা এ কথা শুনে আশ্চর্য হয়ে বলল, সে যুগের মানুষ কি ঘরবাড়ি তৈরি করবে? তারা কি বিয়ে শাদিও করবে? নবী বললেন, হ্যাঁ, এই সংক্ষিপ্ত জীবনেই তারা বড় বড় দালান কোঠা তৈরি করবে, বিয়ে করবে, প্রচুর সম্পদ জমা করবে। সেই মহিলা বিস্মিত হয়ে বলল, আমি যদি সে সময় থাকতাম তাহলে একটি সেজদায় এই অল্প সময় পার করে দিতাম। প্রিয় ভাই ও বোন, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, সর্বশক্তিমান। তিনি যদি ইচ্ছা করেন তো আমাদের অবাধ্যতায় কারণে হাজার হাজার অসুখ আমাদের দিয়ে দিয়ে দিতেন, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য আমার জান কোরবান হোক। আগে অনেক মানুষ হাজার হাজার বছর বেঁচে থাকতো, কিন্তু এক বুড়ি তার সন্তানরা 200-400 বছর পরেই তারা মারা যেত। তখন সেই বুড়ি আমাদের নবী মুসা নবীর কাছে এলো। মুসা নবীকে জিজ্ঞেস করলো যে আমার সন্তানগুলো অল্প বয়সে মারা যাচ্ছে, 3-4 বছর বা 200-400 বছর পর মারা যাচ্ছে, তারপরও বুড়ির কাছে অল্প বছর মনে আছে। তখন মুসা বলল, এমন এক সময় আসবে, এমন এক যুগ আসবে যে যুগে যে অল্প বয়সেও 100 বছরের নিচেও মানুষ মারা যাবে, 100 বছরের উপরে হবে না, 100 বছরের নিচে 60-70 বছরে মানুষ মারা যাবে, 80 বছরে মানুষ মারা যাবে। তখন সে বুড়ি বলল, সে সে যুগে কি সে যুগে কি মানুষ ঘর বাড়ি করবে? তখন মুসা বলল, হ্যাঁ। তখন বলল যে বুড়ি আবার বলল, সে যুগে কি মানুষ বিয়ে শাদিও করবে? তখন মুসা বলল, হ্যাঁ। তখন সেই বুড়ি বলল, হায়, সে যুগে যদি আমি থাকতাম, আমি একটা সেজদা দিয়ে সেই অল্প সময়টুকু পার করে দিতাম। দেখো, সেই বুড়ি একটা সেজদা দিয়েই 100 বছর পার করে দিত। তাই আসুন আমরা আল্লাহর পথে চলি। মহান আল্লাহ তাআলা তিনি মেহেরবান, মায়ের চেয়ে 70 গুণ বেশি বান্দাকে ভালোবাসেন। তিনি আমাদের সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, যদি বান্দা তার গুনাহের জন্য অনুতপ্ত হয়ে তওবা করে ফিরে আসে, আর আমি সে বান্দাকে আপন করে নেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় দোস্ত, বুজুর্গ, এ গুনাহের স্বাদ তো খুব অল্প, কিন্তু সে মহান রাব্বুল আলামিনের অনুগত্য সব স্বাদের উপরে। সে মজা, সে স্বাদের কোনো তুলনা নেই। হযরত ইব্রাহিম ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার নিকট হযরত রিয়াহ কাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং বললেন, আমার সাথে পরকালবাসীদের কাছে চলো। আমি বুঝতে পারলাম তিনি কি বলতে চাইছেন। আমি তার সাথে গেলাম একটি বিশাল কবরস্থানে, যেখানে হাজার হাজার কবর। হযরত রিয়াহ কায়সী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কবরের পাশে দাঁড়ালেন, তারপর বলতে লাগলেন, হে আবু ইসহাক, ইব্রাহিম ইবনে ইয়াজিদের ছদ্মনাম, তোমরা কি মনে হয়, এক কবরের পাশে গিয়ে তার নাম ধরে ডাকলো, তোমার কি মনে হয় যদি এই মৃতদের মধ্যে থেকে কেউ কোনো ইচ্ছা পোষণ করে তাহলে সেটি কি হতে পারে? আমি বললাম, তারা অবশ্যই এই ইচ্ছাই করবে যে তাদের আবার দুনিয়াতে পাঠানো হোক, যাতে তারা আল্লাহর আনুগত্য করতে পারে, নিজেকে সংশোধন করে নিতে পারে। আমার এই কথা শুনে তিনি বসা থেকে উঠে দাঁড়ালেন, বলতে লাগলেন, আমি তো এখনো দুনিয়াতে জিন্দা আছি, আমার সংশোধনের সময় তো এখনো আছে। এরপরও থেকে রিয়াহ কায়সী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত বন্দেগীতে এমনভাবে মশগুল হয়ে গেলেন যে দুনিয়ার প্রতি বেখবর হয়ে গেলেন। তারপর খুব বেশি দিন তিনি জীবিত ছিলেন না। এটা হচ্ছে ইব্রাহিম ইবনে ইয়াজিদ, তিনি কবরস্থানে গেছিলেন এবং একজনকে সাথে নিয়ে গেছিলেন এবং তাকে বললেন যে এই কবরবাসীদেরকে যদি একটাবার সুযোগ দেওয়া হয় বা তাদের যদি একটা ইচ্ছা পূরণ করা হয় তখন তারা কি ইচ্ছা করবে? তখন সেই লোকটি বলল
যে তারা প্রথম ইচ্ছা করবে যে আমাকে আরেকবার দুনিয়াতে পাঠানো হোক ইবাদত করার জন্য। তখনই তিনি বললেন, ইবনে ইয়াজিদ বললেন, তাহলে আমরা তো এখনো জীবিত আছি। হ্যাঁ, তাহলে আমাদের তো ইবাদত করার সুযোগ আছে। আমরা তো পরকালে গেলে আর সুযোগ পাবো না। আমাদের ইচ্ছা পোষণ করার কোনো সুযোগ দিবে না। তাই আমরা এখন থেকে ইবাদত করতে শুরু করি। তাহলে দেখেন আপনারা মারা গেলে আর কখনোই কোনো সুযোগ পাবেন না ইবাদত করার। তাই যা করার আপনারা এই অবস্থায় করতে পারেন। জীবন থাকতে ইবাদত করুন। প্রিয় ভাই ও বোনেরা, বন্ধু, দুনিয়াতে নিজেকে পরকালের জন্য তৈরি করো। দুনিয়া ও আখেরাতে শান্তি চাও, তবে মহান রাব্বুল আলামিনকে রাগান্বিত করো না। আল্লাহ তাআলাকে নারাজ করে আমরা আনন্দে থাকবো, তা হতে পারে না। হাত জোর করে বলছি, আল্লাহকে পেতে হলে গুনাহ ছাড়তেই হবে। যদি অন্ধকার কবরকে আলোকিত করতে চাও, তবে এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলা অবাধ্য হয়ো না। মনে রেখো, কবরে বাতি থাকবে না, সেখানের আলো হবে তোমার নেক আমল। এখনো সময় আছে, শয়তানের ধোকায় পড়ে নিজের পরকাল বরবাদ করো না। তবে সে সময়ও পাবে না, কাঁদবে শুধু। বুদ্ধিমান তো সেই যে মৃত্যুর পূর্বে আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর রাখে। যে মৃত্যুর পূর্বে নিজের বন্ধুত্ব আল্লাহ তাআলার সাথে করে নিয়েছে, সে কামিয়াব। বুদ্ধিমানের কাজ তো এটাই, অবশ্যই যার সাথে সাক্ষাৎ করতে যাবে তার সাথে সম্পর্ক পাকা করে নেওয়া। আমার ভাই ও বোন, যে আখেরাতের ফিকির করবে, যে আখেরাতের চিন্তায় অস্থির, তার দুনিয়ার চিন্তা করার সময় কোথায়? যে দুনিয়াতে আনন্দ ফুর্তির সাথে চলবে, হালাল হারামের তোয়াক্কা করবে না, আখেরাতে তার জন্য কঠিন বিপদ অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দুনিয়াকে তার উদ্দেশ্য বানিয়ে নেয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ঝামেলায় পেরেশান করে রাখেন। তার রিজিক ছড়িয়ে ছিটিয়ে দেন। বান্দা তা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মাধ্যমে বহু কষ্টে সংগ্রহ করে এবং তার থেকে দূরে চলে যায়। আখেরাত তার থেকে দূরে চলে যায়। দুনিয়াতে তাকদীরের বাইরে কিছুই মিলে না। তাকদীরে যে যা লেখা আছে তাই হবে। যে চোখ আখেরাতের ভয়াবহতার কথা চিন্তা করে কাঁদে, দুনিয়ার অনর্থক বিষয় নিয়ে তার কাঁদার সময় কোথায়? আল্লাহ তাআলার অনুগত বান্দাগণ আখেরাতের স্মরণে অস্থির থাকেন। যখন পরকালের কথা স্মরণ হয়, বেচैन হয়ে বিছানা ছেড়ে জানাজায় দাঁড়িয়ে যায়। কবরের একাকিত্ব, কবরের গরমের কথা মনে হলে দুনিয়ার আরাম-আয়েশ তুচ্ছ মনে হবে। ভাবুন তো, কেউ যদি একাগ্রচিত্তে মনে করতে থাকে কবরের একাকী জীবনের কথা, কবরের উত্তপ্তের হাড়গুলো গলে যাবে, শরীরের কোটি কোটি পোকা কিলকিল করতে থাকবে এবং হাসরের দিন মহান রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। এসব মনে হলে কিভাবে বান্দার চোখে আরামের ঘুম আসবে? আসলে আমরা তো এসব চিন্তাই করি না। যদি চিন্তা করতাম তাহলে জায়নামাজ ছেড়ে উঠতাম না। আল্লাহর নবী হযরত ইয়াকুব রাদিয়াল্লাহু আনহু এর সাথে হযরত আজরাইল রাদিয়াল্লাহু আনহু এর দোস্তি ছিল। তো আমি এখান থেকে শেষ করছি। আমার ভিডিওটি অনেক বড় হচ্ছে। সকলকে ধন্যবাদ। আবার নেক্সট টাইমে আমি ভালো কিছু বলার জন্য চেষ্টা করব। ওকে, ধন্যবাদ। লাইক দিয়ে না থাকলে অবশ্যই লাইক দিয়ে নিবেন। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।